মিশ্রিত অন্ন, ঘি দিয়ে, যে অন্নের ভিতর ঘি থাকছে, ঘি দিয়ে আপনি যে অন্নটা পাবেন সেটা হচ্ছে অবিশ্য অন্ন। এবার এই দিনে আপনি কি করেন? ব্রহ্মচর্য জীবন পালন করেন। আপনারা দেখেন যারা লাল কাপড় পরে যারা থাকে ব্রহ্মচারী আমরা বলি, দেখেন তো এই 11 দিন বা 10 দিন আপনি ব্রহ্মচর্য জীবন পালন করেন। আপনার বিশেষ করে স্ত্রীর সাথে আপনি এক ঘরে, যারা বিবাহিত আছেন, এক ঘরে ঘুমাচ্ছেন না, আলাদা ঘুমাচ্ছেন। কোথায়? খাট ছেড়ে দিয়ে নিচে, জুতো পরছেন না, দাড়ি কাটছেন না, হ্যাঁ, প্রসাদ পাচ্ছেন, ঘি মিশ্রিত অন্ন পাচ্ছেন, ঘি মিশ্রিত অন্ন আপনি পাচ্ছেন। তার মানে কি? ওটা ভগবানকে নিবেদিত শুদ্ধ প্রসাদ, সাত্বিক প্রসাদ আপনি গ্রহণ করছেন। কয়দিন? ওই 13 দিন। কিন্তু আমরা বলি কি, মালসা না পুড়ালি আবার না, মালসা পুড়াবো কেন? দেখেন মালসা যেটা পুড়াচ্ছি ওর মধ্যে কি দিচ্ছি? শুধু চাল, সবজি, ঘি, সন্দপ লবণ, আর কিছু দিচ্ছি? তার মানে একটা সাত্বিক আহার আপনি গ্রহণ করছেন। সাত্বিক আহার গ্রহণ করছেন কেন? এর আগে আপনি সাত্বিক আহার গ্রহণ করেন না, যার জন্য বাবার একটা যজ্ঞ অনুষ্ঠান করবেন, বাবার উদ্দেশ্যে পিণ্ডদান করবেন, এটা একটা যজ্ঞ। এই যজ্ঞ অনুষ্ঠান যখন আপনি করবেন তখন আপনাকে শুদ্ধ থেকে হইতে আহুতি দিতে হবে বাবাকে। শ্রাদ্ধ মানে কি? শ্রদ্ধা সহকারে দান। তাহলে বাবার উদ্দেশ্যে আপনি শ্রদ্ধা সহকারে একটা বস্তু দান করবেন, সেই দান করার আগে আপনাকে নিজেকে শুদ্ধ হতে হবে, রেডি হতে হবে। এই যে শুদ্ধতা আনার জন্য, আপনার ভিতরে যে শুদ্ধতা আনার জন্য আপনার ওই কয়দিন ওই ব্রহ্মচর্য জীবন পালন করতে, বুঝেছেন? যখন না আপনি এই ব্রহ্মচর্য জীবন, যারা মন্দিরে থাকে লাল কাপড় পরে, এদেরকে কিন্তু আর মালসা পুরাইতে হবে, কারণ তারা এমনি ব্রহ্মচর্য জীবন পালন করছে। আর আমি করবো হচ্ছে, আমি যেহেতু এই জীবনটা পালন করি না, সেহেতু আমি ওই কয়দিন শুদ্ধ থেকে ওই বাবার উদ্দেশ্যে তর্পণ ক্রিয়া করি, বুঝেছেন? এই জন্য হচ্ছে আমি দেব। আর এই কয়দিনে আপনি বেশি বেশি করে ভগবানের সেবা দিতে হবে, ভগবানের পূজা দিতে হবে। যেমন আমরা উপবাস মানে কি বুঝি? না খেয়ে থাকা, না? উপবাস মানে কি? না খেয়ে থাকা। কিন্তু উপবাস মানে কি না খেয়ে থাকা? উপবাস মানে কি? মাতাজি বলেন সংযম। সংযম তো আছে। উপশব্দের অর্থ কি? কাছাকাছি। বাস শব্দের অর্থ অবস্থান করা। কাছাকাছি অবস্থান করবেন। কার কাছাকাছি থাকবেন? ভগবানের কাছাকাছি। তাহলে উপোস যেদিন একাদশী থাকবে, সেদিন আপনি ভগবানের কাছে এসে বসে থাকবেন। আজকে উপোস, প্রভু কয়ে গেছে ভগবানের কাছাকাছি থাকতি, তাহলে মন্দিরের সামনে বসে থাকবেন, সারাদিন মন্দির ভগবানের কাছে থাকলাম, এইটা বুঝছেন না? আপনি আপনার গৃহে কাজ আছে না? মাতাজিরা গৃহে কাজ করেন, আপনি কাজ করছেন কিসে? হাতে। মুখ তো আছে ভেতরে রায়নি, রাখছে? তাহলে আপনি হাতে কাজ করছেন, মুখে ভগবানের কথা বলে। আপনি ঘেরে গেছেন, মনে করেন মাটি খুঁজতেছেন, বেড়ি দিচ্ছেন, আপনার মুখ তো কেউ ভেতরে রায়নি। পরের সমালোচনাটা ওই দিন একটু কম করে ভগবানের নাম নেন। আর আমরা উপোস মানে ভাই কি জন্মের না খেয়ে দেখতে হবে, সকালের থেকে কোন সময় সন্ধ্যা পর্যন্ত মুই কিচ্ছু দেওয়া যাবে না, কুটোটাও কাটা যাবে না। আবার ওই অনেকে বলে, অনেক একাদশী আছে নির্জলা থাকতে হবে, বলে না? আছে কিনা অনেক একাদশী? দেখবেন বলে আজকের একাদশী নির্জলা থাকতে হবে। তার মানে কি? কোন জালের তা খাওয়া যাবে না। কি বুদ্ধি! নির্জলা মানে কি? জালের তা খাওয়া যাবে না, জালের তা খাওয়া যাবে না। এরা ব্যাখ্যা দেয়, আমি শুনি মাঝে মধ্যে, ছোট মানুষ তো সবকিছু বুঝে উঠতে পারি না। আর নির্জলা মানে কি? জালের তা খাওয়া যাবে না বাবু, তাই? নির্জালা না, ওটা নির্জলা থেকে নির্জালা বানাই দিছি, একটু পরিবর্তন করে দিছি। আচ্ছা, ভজনের যদি বয় একটা ওকার দিই তাহলে কি হয়? ভজন বাবু কি হয়? ভজন, ভজন। আর বয় একটা খালি ওকার লাগাবো, কি হলো? তাহলে আমারে করতে কইছে ভজন, আর আমি করতেছি খালি একটা ওকার।
বেশি তো আর না। তো পরেরটা সুবিধে না আগেরটা সুবিধে? যেটা আমি যদি ওকার লাগালে যদি আমার সুবিধে হয় তাহলে আর আগেরটা করবো না, কোনটা করবো? ওকারে যাব। আমাকে সমাজটা কিছু ওকার যোগ, ওখানে কোহানি ওকার যোগ করলে আমার সুবিধে হয়, আমি সে নি যাব। অনেক মানুষ আছে একাদশী থাকতে চায় বুঝছেন, এই যে ভয় দিয়ে দেই, এ খবরদার আজকে জ্বালাপটা খাবি না, খালি কিন্তু তুই শেষ। তো বলে নির্জলা মানে আপনি জলটুকু স্পর্শ করতে পারবেন, এটা না করতে পারলে ভালো, কিন্তু আমি পারতেছি না, আমি এখন গ্যাসের রুগী। মনে করেন আমার 3 বেলা ওষুধ খাতে হয়, এনে অনেকে আছেন ওষুধ খাতে, একাদশীর দিন আপনারা করলে যেন আপনি আজকে কিচ্ছু খাবেন না, পরের দিন সকাল ওইটা হরে কৃষ্ণ হয়ে গেছে। আর ওনার ছেলে ওইটা কইলো, কোন সাধু যে আইলো আমার মারে এক একাদশী তাই হরে কৃষ্ণ বানাই দিয়ে গেছে। বলেন তো ওনার 14 গোষ্ঠীতে আর কেউ একাদশী থাকবে? থাকবে কেউ? এই সাধুকে যদি এই বক্তব্য শোনে যে মারে কয়ে গেছে আজকে নির্জলার দিন কিচ্ছু ছুবা না, জলটুকু খাবা না, কিচ্ছু জ্বালার তো মোটে খাবা না, বড়িটাও তো জ্বালাইবা না, ওটা খাওয়া যাবে? তাহলে ঔষধ খাইলো না, সারাদিন কিছু খাইলো না, রাত্রি হরে কৃষ্ণ হয়ে গেল। অথবা সারাদিন কিছু না খেয়ে রাত্রি দেখা গেল গ্যাসে এমন ঠেলা দিছে, এখন খুলনা হসপিটালে নিয়ে যেতে হবে। আর এই মারে যদি অ্যাম্বুলেন্সে নিয়ে হসপিটালে যেতে হয়, তাহলে এক একাদশী থাকে কতটা শ্রাদ্ধ হবে? উনি কি আর থাকবে? কোনদিন একাদশী থাকবে? বলছি এরকম একাদশী থাকার কথা বলেন। একাদশী আপনি বিভিন্ন ভাবে থাকতে পারেন, আপনার শরীরের সামর্থ্য অনুসারে আপনি 3 প্রকার একাদশী থাকতে পারবেন। ওই যে প্রভু একবার বলছিল এখানে পাঠের শোনা যেন এতবার খালি কি হবে, তো হ্যাড বুড়ে খায় গেল, প্রভু বলছিল। বিষয়টা হচ্ছে এরকম, মনে করেন 3 প্রকার একাদশী আপনি থাকতে পারেন। প্রথম 1 নম্বর হচ্ছে নির্জলা থাকবেন, মানে আপনি জলটুকু স্পর্শ করতে পারবেন না, নির্জালা না, কিন্তু ভালো করে বুঝুন, নির্জলা মানে জলটুকু স্পর্শ করতে পারবেন না, এক। আরেকটা হচ্ছে একাহারী। একাহারী মানে আপনি একবার খাবেন, একবার দিনের ভিতর একবার খাবেন, ঠিক আছে? আরেকটা আছে শরীরের সামর্থ্য অনুসারে, আপনার সামর্থ্য নাই, আপনি দিনে আমি একাদশী থাকবো কিন্তু 2 বার বা 3 বার না খাইলে আমি পারবো না, কিন্তু আপনি খাবেন কি? অন্যদিন যেমন পেট ভরে খান, ওই দিন একটু পরিমাণে কম পাবেন, কিন্তু আপনার জীবন রক্ষার্থে যতটুকু দরকার আপনি ততটুকু পাবেন। বলা আছে একাদশীর দিন আপনি 10 বার খাইলেও আপনার একাদশী যাবে না, আবার একাদশীর দিন একবার খাইলেও একাদশী ভাঙ্গাই যায়। কিভাবে? বলছে সারাদিনের ভিতরে একবার ভাত খাইলেন, আপনার একাদশী থাকবে? একটু রুটি আর ডাল খাইলেন, একাদশী থাকবে? একবার খাইলেন কিন্তু আপনার একাদশী নাই। আবার অনেকে একাদশীর দিন কি খায়? রুটি আর ডাল খায়। তো বলছে রুটি আর ডালও যদি খান, মনে করেন আমরা আমাদের দেশে কি মানুষ কি খায়? ভাত। যদি অস্ট্রেলিয়ায় যান মানুষ ভাত খায়, যুক্তরাষ্ট্রে যান মানুষ ভাত খায়, কানাডায় যান মানুষ ভাত খায় না, কি খায়? বলছে রুটি খায়। তাহলে ওরাও কি একাদশীর দিন উপবাস থাকলো? খায় থাকে বাবু? না, ওরা থাকেন। তো বলছে আপনি পঞ্চশস্য বাদ দিয়ে আপনার শরীরের চাহিদা অনুসারে আপনি যতক্ষণ পারেন ততক্ষণ থেকে আপনি প্রসাদ পাবেন, কিন্তু সেটা পরিমাণে কম, তবে আপনি পঞ্চশস্য পেতে পারবেন। এইটুক খালি অনুরোধ, ঠিক আছে? আর মেলার সময় যাবে সবাই।